নাই? তোমাদের বউ নাই? আহা! যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর যুবকদের কষ্ট বোঝে। যুবক ভাই, শীতকালে যার বউ নাই তার কিছু নাই রে ভাই। হাত নামা, আরে হাত নামা বেটা, হাত নামা। আমার আব্বা জান যারা এসেছেন ডানে বামে সামনে আমার স্টেজে, আপনাদের পায়ে আমার হাত। আই এম বিং ভেরি হাম্বল। আমি বিনয়ের সাথে বলছি, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না। কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। যুবকদের চরিত্র একমাত্র চরিত্রবান বউ দিয়ে ঠিক হবে। যুবক ভাই, আব্বা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। তোমাদের আমিনের জোর বলছে কি কষ্টে তোমরা আছো। এবং আল্লাহ মেয়েদেরকেও বোঝার তৌফিক দান করো, গাঞ্জাখোর নয় চরিত্রবান যুবকদের মেয়েদের বিয়ে করা উচিত। মেয়েদের রুচি তো খারাপ কেমন? আজীব একটা মহিলাদের পাল্লায় পড়ে গেছে আমরা আজকে। দিনদার ছেলে, দাড়ি আছে, টুপি আছে, পছন্দ। আরেকটা আসছে, মাথার এই দিকেও চুল নাই, এই দিকেও চুল নাই, মাঝখানে লম্বা সজারুর মতো খাড়া খাড়া চুল, গাঞ্জা খাইয়ে হাড্ডি মাড্ডি সব বেকা হয়ে গেছে। মেয়ে বলে এইটা আমার পছন্দ, এইটা লাগবে আমার। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون
وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير فقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার প্রিয় বগুড়া কাহালুর জয়সার পূর্বপাড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া অত্যন্ত মনোরম এই আওয়াজ করো না ইশারা ইঙ্গিতে কাজ করো ঠিক আছে তোমরা একটু ডানে যাও ওদের দেখতে সমস্যা হচ্ছে একটু ডানে যাও বলে যারা ভাইরা হয় বসে যাও না হয় ডানে চেপে যাও বগুড়ার সন্তান আপনারা সবাই দেখেন বগুড়ার মানুষের সিস্টেম হচ্ছে এটা আমি আমার মন থেকে বলছি ক্যামেরা আমার সামনে রেকর্ডিংয়ে আছে আমি আগেও বলেছি বগুড়ার মানুষ যার সঙ্গে ভালো হওয়া লাগে তার সঙ্গে ভালো হয় যার সঙ্গে খারাপ হওয়া লাগে তার সঙ্গে মানুষ খারাপই হয় এটা আমি জানি আর বগুড়া মানুষের স্বভাব হচ্ছে যে ভাই ভালো লাগলে আই লাভ ইউ না লাগলে আই হেট ইউ একদম সোজা কথা এত চামচাগিরি করার সময় বগুড়া মানুষের কাছে নাই এটা আমি জানি আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ সবার কাছে একটা আবদার রাখবো আলোচনা চলাকালীন কোনো কথা বলবেন না ক্যামেরা রেকর্ড হচ্ছে তো বদনাম হবে বগুড়ার মাটি আর বগুড়ার মাটির বদনাম আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না ঠিক না বেশিক্ষণ সময় দেবেন না অল্প সময় দেন কনস্ট্রাকটিভ কথা বলি দেখেন আপনার জীবনটা আজকে পরিবর্তন হয় কিনা রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ এই যে সাউন্ড পেয়ে গেছি মাশাআল্লাহ বগুড়ার সুলপুল কথা কইলে কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো কথা বলে এরা অতএব আমাকে আনসার করা ছাড়া বাড়তি কোনো সাউন্ড হবে না ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের আজকে এই প্রোগ্রাম
জয়সারা পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত। স্থান জয়সারা পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, কাহালু পৌরসভা, কাহালু, বগুড়া। আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতি আছেন জনাব মোহাম্মদ শাহজাহান আলী শাহ সাবেক। ঠিক আছে, আমি দোয়া করে দিই এক বাক্যে সবার জন্য, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, মেধা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আল্লাহ সকলের শ্রম মেধাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। এবং আমার পূর্বে আরো দুইজন আলোচকের মতো মানুষ তারা কথা বলেছেন। আমার প্রিয় ভাই বামে আছেন, তিনিও কথা বলেছেন। আমার বিশ্বাস তারা কোরআন এবং হাদিস থেকেই কথা বলেছেন। আমি দোয়া করে দিই আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আপনার সাউন্ডটা একটু আগে আরো ভালো ছিল, একটু আগে আরো ভালো ছিল, ওইটাই পারফেক্ট ছিল। একটু খেয়াল রাখবেন, বেস রিভার্ব দুইটা সমান। এই তো মাশাআল্লাহ, অনেকটা ভালো পাচ্ছি এবার। আপনারা যারা এসেছেন মাহফিলে, এই কথা কে বলছে? কথা কে বলছে? দেখেন তো কথা কে বলছে। আবার এখন কথা বলছে কে? এটা কে? এটা বলুন তোমাকে। মামুর বাড়ি পেয়েছো এটা নিয়ে? শ্বশুর বাড়ি এটা? বগুড়ার মাটিতে এসে উল্টা পাল্টা কথা বলতেছে, মনে হচ্ছে মামুর বাড়িতে আসতেছে। কতগুলো মানুষ চুপচাপ ভদ্রের মতো বসে আছে, ডানে কয়েকজন কথা বলতেছে। কলিজার ভাই, পায়ে আপনার হাত, পায়ে হাত, আর কথা বলবেন না। এটা ঠান্ডা থাকলে ওয়াজ সুন্দর হবে, শ্রোতাও ঠিকঠাক থাকবে, ঠিক আছে না? এই জন্য কোনো কথা বলবেন না, আমি কথা বলছি। আপনারা যারা এসেছেন একবার সবাই ডানে বামে তাকায় প্রোগ্রামটাকে একটু অবজার্ভ করেন। সবাই একবার দেখেন তো, সবাই একবার প্রোগ্রামটা দেখেন। মাশাআল্লাহ। এবার আমার দিকে তাকান। যা দেখেছেন আমি বলি, আমার বিশ্বাস আজকের মাহফিলে যত মানুষ অডিয়েন্স হিসেবে এসেছে, শ্রোতা হিসেবে এসেছে, আমার এটা আন্তরিকতার বিশ্বাস আজকের মাহফিলের অডিয়েন্স 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ার আজকের মাহফিলে এসেছে। মাশাআল্লাহ। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কেউ রাখে না, আজকে বগুড়ার কাহালুর জয়সারার যুবকরা এটাই প্রমাণ করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। পড়েন সবাই আমিন। আর আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জান যারা এসেছেন, আপনারা আমার কলিজার টুকরা, আপনাদেরকে আমি স্যালুট জানাই, সম্মান জানাই। আপনারা আমার ভালোবাসার জায়গা। আমি আমার মুরব্বী আব্বা জানদের জন্য, সাদা দাড়িওয়ালা মুরব্বীর জন্য দিল থেকে দোয়া করে দেই, আল্লাহ আমার মুরব্বী আব্বা জানদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। পড়া আমিন। আমি ভূমিকায় কিছু কথা বলবো আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে। আমার ভূমিকার কথা শেষ হয়ে গেলে আমি একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা পেশ করব, তবে আগে ভূমিকার কথা আমাকে বলে শেষ করতে হবে। আমার বগুড়ার কাহালুর ভাইয়ের আমাকে উত্তর দেন তো, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। এই দেশটা এবার প্রথম স্বাধীন হয় না, এটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমার দিকে একবার তাকিয়ে একটা নাম বলবেন সবাই, বামের ভাইয়েরা, ডানের ভাইয়েরা, সামনের ভাইয়েরা। একজন যুবক তার দুই হাত এমনে পেতে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি বগুড়ার ভাইয়েরা? শহীদ আবু সাইদ। সে দুটি বিষয় প্রমাণ করেছে। নাম্বার ওয়ান, মুসলমান আল্লাহর জমিনে বাঁচবে, তবে সে কাপুরুষের মতো বাঁচবে না, বীর পুরুষের মতো সে বেঁচে থাকবে। নাম্বার টু, যে কথা সে প্রমাণ করেছে, এটা আমি, আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? মাশাআল্লাহ। বীর পুরুষের ছেলে বীর পুরুষই হয়। মারাত্মক সাউন্ডে তিনি কথা বলেন। তার গলার যে গর্জন, যে তর্জন, তার প্রত্যেকটা কথায় বাতিলের মসনদ কেঁপে ওঠে যুবক ভাড়া, ঠিক কিনা বলে? উনি সেই দিন, আমি ফেসবুকে মাঝে মাঝে যাই, মাঝে মাঝে ইউটিউবও সময় পেলে আমরা চালাই। আপনারা সবাই হয়তো ইউটিউব ইউজ করেন, আমিও মাঝে মাঝে ইউটিউবে ঢুকি। তো সেই দিন, বেশি দিন হয় না, এই তো অন অ্যাভারেজ
1 মাস হবে অথবা 25 দিন 20 দিন হবে, আমি ইউটিউবে ঢুকেছি। প্রথমেই আমার সামনে একটা ওয়াজ এসেছে। ওয়াজ তো অলওয়েজ আসেই, বাট সেই দিন একটু অবাক হয়েছি, কারণ ওয়াজটা আমি পেয়েছি সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আই ওয়াজ ভেরি শকড, আমি অবাক হয়ে গেছি যে সময় টিভির নিউজ চ্যানেলে আজকাল ওয়াজ আপলোড হয়। দেখি তো ওয়াজে কি বলছে হুজুর। দেখলাম ওয়াজটা ছিল আল্লামা মামুনুল হক সাহেবের ওয়াজ। ওপেন করলাম, উনি দুটি কথা বলেছেন, আমি দুইটার মধ্যে একটা মাইনাস করলাম, একটাকে কোট করছি। উনি বলছেন আমাদেরকে বাতিল পক্ষ অলওয়েজ মাথাকে নিচু করতে বলে, আর আমি বাতিল পক্ষকে একটা কথা বলতে চাই, তুমি যদি বাতিলের দালাল হয়ে তোমার মাথা নিচু না হয়, আমি হকের পক্ষের দালাল, আমার মাথা তোমার সামনে নিচু হবে কেন? মাথা নিচু হবে তোমার, আমার মাথা তো অলওয়েজ উপরে থাকবে। শহীদ আবু সাইদ এটাই প্রমাণ করেছে, আমাকে গুলি কর, আমার বুককে ঝাঁঝরা করে দাও, তবে একটা কথা আমার স্পষ্ট পয়গাম, আমার মাথা কখনো বাতিলের সামনে নত হবে না যুবক। ঠিক কিনা বলেন? তবে একটা কথা বলবো, মিডিয়ায় আমি জানি এটা রেকর্ড হচ্ছে, এটা নিয়ে অনেক সমালোচনার ঝড়ও হতে পারে, বাট ইন স্পাইট অফ নোয়িং অল দিস থিংস, সব জেনে বলতে চাচ্ছি, 5 আগস্টের পূর্বে যত পুলিশ ছিল তার অধিকাংশ পুরুষ স্বৈরাচারের পা চাটা দালাল ছিল। যদি দালাল না হতো, একজন নির্বিচারে একজন যুবকের দিকে তারা কেমনে গুলি করতে পারে, ইস, কেমনে পারে? তার মানে তারা বুঝিয়েছে তারা নামে পুলিশ, কাজে তারা পুলিশ নয়। এখন দেখছি পুলিশের ড্রেস চেঞ্জ হচ্ছে, র্যাবের ড্রেস চেঞ্জ হচ্ছে, লাভ নাই, ড্রেস দিয়ে কাজ হবে না, নিয়ম আর নীতি চেঞ্জ করতে হবে। ড্রেস চেঞ্জ করে কি লাভ? পুলিশ যদি সুদ খায়, ড্রেস চেঞ্জ করে কি লাভ? র্যাব যদি ঘুষ খায়, আমাদের ড্রেস দিয়ে কোনো দরকার নেই, আমাদের সমাজটা পরিবর্তন করতে হবে বগুড়ার ভাইরা আমার। এখন আসেন, এই যে আমরা মাহফিল করতে আসছি 5 আগস্টের পূর্বে, তোমরা সবাই জানো, যুবকরা সবাই জানে, কমিটির ভাইরা যারা এসেছেন এখানে, আমার পেছনে অনেক মান্যগণ্য মুরব্বী আব্বা জানরা বসে আছেন, তারা খুব ভালো করে এই বিষয়টা জানে। মাহফিল করতে গেলেই পারমিশন নেওয়া লাগে, অমুক থানায় যাও, তমুক থানায় যাও। দেখেন, এক স্যারের কাছে যাবেন, বলবে আমি না, অমুক স্যারের কাছে যাও, অমুক থানায় যাও, অমুকের কাছে যাও। বেটা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, তুই পারমিশন দেওয়ার কে? এটা এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে। 5 আগস্টের পরে দ্য হিস্ট্রি হ্যাজ টোটালি চেঞ্জড নাও। এখন কারো থেকে পারমিশন নেওয়া লাগবে না, যে পারমিশন নেওয়ার কথা বলবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না বগুড়ার ভাই। এবার দেখেন আমি কি বলি। আমরা যখন তাফসীর মাহফিলে 5 আগস্টের পূর্বে কথা বলতাম, আমি একটা অভিনয় করছি, বাস্তবতা বোঝাবার জন্য অভিনয়, জাস্ট দেখাবো আপনাকে। দেখেন, বক্তা ওয়াজ করছে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর নেতা সাহেব এসে ঠাস করে একটা বাড়ি দিবে মাইকে, আর হুজুরের হাত ধরে টেনে হিঁচড়ে, আমি নিজে দেখেছি ইউটিউবে ভিডিও, বের করে দিচ্ছে মাঠ থেকে, বের হোক। তারা কোথায়? এখন আসেন, আসেন এখানে, হাত দিয়ে একটাও বাকি থাকবে না বগুড়ার মাটিতে আজকে। তো আমরা হক কথা বললে আমাদেরকে 3টা ট্যাগ দেওয়া হতো আগে, 1 রাজাকার, 2 জঙ্গিবাদ, 3 মৌলবাদ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম শুনেছেন সবাই? সাইদি হুজুর নাম শুনছেন না আপনারা সবাই? আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসার মানুষ তিনি। উনি বলতেন যে যতই মৌলবাদী বলে গালি দাও, আমরা রাগটাগ করি না। কেন করি না? কারণ মৌলবাদী, এই যে মৌল, এই শব্দ আসছে মূল থেকে। এই বগুড়ার ভাইরা, মৌল আসছে কই থেকে? কথা কয় না বগুড়ার সুলপুল, কই থেকে? মূল থেকে। মূল মানে কি? কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী।
আর তোমরা হতো সব আগাবাদী। এবার আওয়াজ দিয়ে বলেন বগুড়ার সাউন্ডে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? গোড়ায় শক্তি বেশি হয়। উনি বলতেন তোমরা তো গাছের আগায়, সোনামণি চুপচাপ বসে থাকো, বাড়াবাড়ি বেশি কইরো না, জমির রাজনীতি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, না হয় 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব মাঝে মাঝে ভারতের দিকে তাকায় দেখছি একটা, এগুলো সাংবাদিক না, এগুলো সব হকার বললেই পারফেক্ট হবে। আমার মনে হয় হকারটাও খুব বেশি সম্মান হয়ে যায়। এই বেটা দেখলে আমার হিজড়া মনে হয় বগুড়ার ভালো। আর এই বেটা এই সাংবাদিকতা নয়, এই বেটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। তো আমি বলি যে চট্টগ্রাম নিতে হলে তো বাংলাদেশে আসতে হবে। আসো আসো, তোমাদেরকে দমন করতে বগুড়ার সন্তানরা একাই আরাপ হয়ে যাবে। ভালো হয়ে যাও সোনামণি, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। ভারতরা ভাবে যে বাংলাদেশের মানুষ তো সংখ্যায় অনেক কম, মাত্র 18 কোটি 19 কোটি, আর আমাদের সংখ্যা কত বেশি, তাদের সৈনিক কম, আমাদের সৈনিক কত বেশি। সংখ্যায় যদি ভাবেন অনেক বড়, জিতে যাবেন, ভুল ভাবছেন। আপনাদের লক্ষ সৈনিক থাকতে পারে, আমাদের হাজার সৈনিক থাকতে পারে, সংখ্যায় কম, বাট একটা জায়গায় পার্থক্য আছে। আপনার হিন্দু সৈনিকদের মাঝে ঈমান নাই, আমাদের সৈনিকদের মাঝে ঈমান রয়েছে। অতএব যুদ্ধ যদি শুরু হয়, এটা কোনো সাধারণ যুদ্ধ হবে না। আল্লাহর হাবিব বলেছেন এই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধের দাম যখন বেজে যাবে, মুসলমানদের হাজার হাজার যুবক মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য গজওয়ায়ে হিন্দে প্রস্তুতি গ্রহণ করবে যুবক ভাইরা। তার মারামারি আমরা চাই না, আমরা মারামারি চাই না, আমরা শান্তি চাই, কারণ আমাদের ধর্মের নাম ইসলাম। তবে আমরা একটা কথা বলতে চাই, আমাদের সঙ্গে ভালো হবা, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, ওয়েলকাম, ভালোবাসা পাবা। আমাদের সঙ্গে খেলতে আসবা, তোমার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। আল্লাহ ভারতদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হোক, আগামীর দেশটা আরো সুন্দর হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আপনারা খুব খেয়াল করবেন, আমার অনেক কলজের টুকরা বোনেরা ওইদিকে আমি দেখলাম, অনেক বোনেরা দাঁড়িয়েছিলেন, অনেক মায়েরা আসছেন। আমি কোনো মায়ের সঙ্গে শত্রুতা পোষণ করি না। যেই পুরুষ নারীকে আঘাত দিয়ে কথা বলে, অসম্মান করে কথা বলে, তার ব্যক্তিত্ব সমস্যা আছে, তার চরিত্রের সমস্যা আছে। আমরা সকলে আমাদের মায়ের সন্তান, আমাদের বউ আছে, আমাদের মা আছে, আমাদের বোন আছে। আমরা কোন নারীকে অসম্মান করে কথা বলতে চাই না। তবে দুটি কথা বলবো, আগামীতে এই দেশ নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবে আর একজন নেতা। তবে দুইটা দাবি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, খতিব হিসেবে নয়, আসিফ হুজুর একজন দেশের নাগরিক হয়ে বলছি, সবার দিলের কথা এটা। আমরা আগামীতে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। চান আপনারা? কেউ চান? চান? সব জ্বালা যন্ত্রণার মূল হচ্ছে এই মহিলা। যতবার মহিলা ক্ষমতায় এসেছে, দেশের মানুষ কোথাও শান্তির ঠিকানা খুঁজে পায় নাই। নারীকে আমরা ক্ষমতায় সেকেন্ড টাইম আর দেখতে চাই না। ঠিক আছে কথা? ঠিক আছে, এক নাম্বার। দ্বিতীয় কথা একটু মারাত্মক ডেঞ্জারাস, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু যে পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই না, আমরা এমন একজন পুরুষকে দেশের ক্ষমতার চেয়ারে দেখতে চাই, যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবে,
তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবাও দিতে পারবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে এই দেশে চাই কি চাই না? আমার বগুড়ার কাহালুর ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক, পড়েন সবাই আমিন। আর আমার তো মনে হয় যে বগুড়া যেই উন্নতি করেছে আর এতটা স্মার্ট সিটি, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমি আগেও বলেছিলাম, আজও বলছি, বগুড়া জেলা নয়, বগুড়া একটা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ বগুড়া তো আগামী সেই নেতা বানায় দিক, সকলে দিল খুলে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন। বউ আছে? বউ আছে, আচ্ছা। শীতকালে খুব মজায় আছেন আপনারা, হাত নামা। এবার বউ নাই কার কার? সিঙ্গেল না হাত তোলো। কি আব্বাজানরা কোথায় আপনারা? দেখেন নাই? তোমাদের বউ নাই? যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর যুবকদের কষ্ট বোঝে। যুবক ভাই, শীতকালে যার বউ নাই তার কিছু নাই রে ভাই। হাত নামা, আরে হাত নামা বেটা, হাত নামা। আমার আব্বা জান যারা এসেছেন ডানে বামে সামনে আমার স্টেজে, আপনাদের পায়ে আমার হাত। আই এম বিং ভেরি হাম্বল, আমি বিনয়ের সাথে বলছি, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না, কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। যুবকদের চরিত্র একমাত্র চরিত্রবান বউ দিয়ে ঠিক হবে। যুবক ভাই, আব্বা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। তোমাদের আমিনের জোর বলছে কি কষ্টে তোমরা আছো। এবং আল্লাহ মেয়েদেরকেও বোঝার তৌফিক দান করো, গাঞ্জাখোর নয়, চরিত্রবান যুবকদের মেয়েদের বিয়ে করা উচিত। মেয়েদের রুচি এত খারাপ কেমন? আজীব একটা মহিলাদের পাল্লায় পড়ে গেছে আমরা আজকে। দিনদার ছেলে, দাড়ি আছে, টুপি আছে, পছন্দ। আরেকটা আসছে, মাথার এই দিকেও চুল নাই, এই দিকেও চুল নাই, মাঝখানে লম্বা সজারুর মতো খাড়া খাড়া চুল, গাঞ্জা খাইয়ে হাড্ডি মাড্ডি সব বেকা হয়ে গেছে। মেয়ে বলে এইটা আমার পছন্দ, এইটা লাগবে আমার। আল্লাহ মেয়েদের রুচিতে আল্লাহ দুর্ভিক্ষ দূর করে হেদায়েত দান করুন, পড়ে সবাই আমিন। তবে সব মেয়ে একরকম নয়। এই দেশে যেমন চরিত্রহীন মেয়ে আছে, চরিত্রবান মেয়েও এই দেশে হাজার হাজার রয়েছে, ঠিক কিনা বলেন? তবে টাকা পেলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায়, তারা আমাদের দুই চোখের বিষ। যুবক ভাই, আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। আমি হাত তুলাইছি কারণ আছে, আমি সবাইকে দিয়ে 3টা তাকবীর দেওয়াবো। ফার্স্ট তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful. কার শক্তি কত বেশি চেক করতে চাই আজকে। মুরব্বী আব্বা জান, বিবাহিত ভাইরা, প্রথমে তাকবীর দিবেন আমার কলিজার টুকরা বিবাহিত ভাইরা, আর সিঙ্গেলরা চুপ থাকবা। দেখতে চাই কার গায়ের জোর আজকে কাহালুর জয়সারায় বেশি হচ্ছে। মিডিয়া রেকর্ড হচ্ছে। আই হোপ আপনারা আপনার সম্মান বাঁচাতে সর্বোচ্চ সাউন্ডে তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। না, কাশিটা আর একটু জোরে দেওয়া লাগবে, সম্মান বাঁচাইতে হবে। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। দেখা যাক কত পারেন আপনার। আব্বা জান যারা আছেন আপনারা একটু বার্তা দিয়েন না, তাকবীর দিয়েন আমার সাথে। দেখা যাক বিবাহিত ভাইরা পারে কিনা। বিবাহিত ভাইরা তাকবীর দেন। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। সিঙ্গেলরা মনে হয় হেরে যাবে। আচ্ছা সিঙ্গেলরা তোমাদের পালা, কাশি দাও। ওরে বাবা রে, আপনারা নাম্বার দিবেন আপনারা, আমি কিছু বলবো না। আমি এই বিবাহিত দল থেকে বের হয়ে গেলাম। দেখা যাক কে জিতে। সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর অল দ্য সিঙ্গেল পিপল।
সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিতরা চুপ থাকবেন, নয় আপনারা আরো উল্টা হেরে যাবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। হলো না, হলো না। যাই হোক, এই দল আমরা হেরে গেছি। আমরা এবার চেষ্টা করব সবাই মিলে এমন জোরে তাকবীর দেওয়ার যে আপনাদের তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে উল্টে পড়ে যাব। এবার কোনো ভাগাভাগি নাই। বগুড়ার কাহালুর জয়সারার ভাইরা সবাই মিলে একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো। সংসদে যাও। ओके, पास्ट इज पास्ट, जो हो गया उसे भूल जाओ, प्रेजेंट इज एवरीथिंग। ঠিক কিনা বলো? আলো কোরআনের আলো ঘরে ঘরে না, সংসদে যাও, বাঘের মতো আওয়াজে বলবেন নারে তাকবীর। এমনি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমাকে জীবনের প্রথম সরাসরি দেখলেন আজকে, ক্যামেরাতে না, সরাসরি দেখলেন। কে কে একটু হাত তোলেন তো সরাসরি। হ্যাঁ, সরাসরি আজকে প্রথম দেখলেন? মাশাআল্লাহ, হাত নামান। ওয়াজ সেন্ট্রাল থিম থেকে শুরু হবে, এখন মূল আলোচ্য বিষয় থেকে। কেউ যদি ওয়াজের মাঝে উঠে যাওয়ার চেষ্টা করে, ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেবে। হ্যাঁ, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? আমরা আজকে বসেছি, আমরা দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না, ঠিক কিনা বলেন? আমি শুরু করছি আমার মূল আলোচ্য বিষয় থেকে আলোচনা। আমার বগুড়ার কাহালুর ভাইয়েরা আমাকে রেসপন্স করবেন বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বগুড়ার কাহালুর ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? ছি ছি, বগুড়ার সাউন্ডটা তো আসতে হয় না। দুনিয়ার জীবন না পরকালের জীবন? ইয়েস, দিস ইজ দ্য সাউন্ড অফ দ্য পিপল অফ বগুড়া। এটা আমার দরকার, অলওয়েজ লাগবে এই সাউন্ডটা। আবার আরেকবার চেষ্টা করি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? তিনটা প্রশ্ন করব পরকালের জীবনকে রিলেট করে। আশা করছি সঠিক উত্তর সবার থেকে আমি পাবো। ফার্স্ট অফ অল, প্রথম প্রশ্ন করতে চাই, চোখে চোখ রাখেন, চোখে চোখ। এক, বলেন তো আমার বগুড়ার ভাইয়েরা, দুনিয়ার জীবনটা কি আল্লাহ তাআলা বেশি উত্তম বানিয়েছেন না আখিরাতের জীবনকে বেশি উত্তম বানিয়েছেন? এটার একটা দলিল কোরআনে আছে, 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, ঠিক 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বোঝাচ্ছে বান্দা, দুনিয়ার জীবনটাই উত্তম জীবন নয়, আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম বানিয়েছে এক সত্তা, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাই অধিক উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উত্তম করে বানিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন সবাইকে করতে চাই, আচ্ছা এটা স্কুল মাঠ নাকি খেত? খেত। এই যে ছোট্ট একটা মাঠ, মাঠের মতো প্যান্ডেল, আজকে হাজার হাজার যুবক মুরব্বী মায়েরা বোনেরা ওইদিকে এসেছেন, জীবিত এসেছেন। বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? আছে? একদম নাই। বরং একটা বিষয় ভেবে দেখেন, ওখানে কি কথা বলে দেখেন তো, চিল্লাবেন না, চুপ করে বসায় দেন। হাসি না, পরকালের জীবনটা হাসির চ্যাপ্টার না। বগুড়ার মানুষ আপনারা, আমার ভালোবাসা, আপনারা আমার কলিজার টুকরা।
এটা হাসির সাবজেক্ট না যে আপনি হাসবেন, মজা করবেন। কিপ কোয়াইট, চুপ থেকে শোনেন। আমি খুব বেশি লম্বা চওড়া বক্তব্য দিব না, অলরেডি আমার বক্তব্য 40 মিনিট হয়ে গেছে। তবে আমি কমিটিকে বলে আসছি, ওরা খুব ভদ্র, দে আর ভেরি ডিসেন্ট। ওরা যে কত ভদ্র এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আগের থেকেই যোগাযোগ, অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ কল দেয়, দেখা করে আসছে আমার সাথে গিয়ে। তো আমি নিয়ম দিয়েছি 1 ঘন্টার বেশি ওয়াচ হবে না। ওরা জানে এটা, ফর্ম ফিল আপ করে তারা নিয়ে আসছে। তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় বগুড়ার ভাইরা, তাই না? তো কথা বলবেন না, আমি কথা বললে কথা বলবেন না মেহেরবানি করে। দেখেন, বগুড়ার যে সদর হসপিটাল আছে, কাল সকালবেলা আপনি গিয়েছেন হসপিটালে, যে স্যার আমার প্রচন্ড ব্যথা বুকে, দেখেন তো আমার কি হয়েছে, এক্সরে করে দেখেন তো, চেক করে। স্যার বলছে ঠিক আছে আপনি বসেন, আমরা চেক আপ করে আপনাকে বলছি। টেস্ট হয়ে গেল, চেক আপ ডাউন, বলছে আপনি বাহিরে বসেন, আমরা আপনাকে ডাকছি। আপনি বসে বসে ভাবছেন যে এত বুকে ব্যথা কেন করছে আমার, কি হলো আমার। 1 ঘন্টা পর ডাক্তার বলছে রোগীকে আমাদের ঘরে নিয়ে আসো। আপনি ঘরে গিয়েছেন, স্যারের রুমে, ডাক্তারের রুমে। স্যার প্রথমেই আপনাকে দেখে মুখটা মলিন করে বলছে সো সরি, আপনি আমাদেরকে মাফ করবেন, আমরা খুবই দুঃখিত। স্যার দুঃখিত কেন, সরি কেন, আমাকে বলেন কি হয়েছে আমার। ডাক্তার বলছে ভাই, আপনার হার্টের যে অবস্থা দেখতে পাচ্ছি, আপনি হয়তো 7 দিনের বেশি আর বাঁচবেন না। এই বগুড়ার ভাই, ডাক্তার যদি বলে 7 দিনের বেশি আপনি আর বাঁচবেন না, আমাকে উত্তর দেন তো দিল থেকে, এরপর থেকে আপনার কি খাওয়া দাওয়া ঘুম আর কিছু থাকবে? শেষ হয়ে যাবে সব স্বপ্ন, নিমিষেই শেষ হয়ে যাবে। এবার একবার ভাবেন তো, ডাক্তারের কাছে না আছে হায়াতের ক্ষমতা, না আছে মওতের ক্ষমতা। সেই ডাক্তার আপনাকে বলল যে তুমি 7 দিনের মধ্যে মরে যেতে পারো, আপনার ঘুম হারাম, খাওয়া হারাম। আর যার হাতে মত আর হায়াত সব আছে, সে এই কোরআনে আপনাকে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে বান্দা, তোর 7 দিন নয়, এই সেকেন্ডে তুই মরতে পারিস, এই সেকেন্ডে। আপনি ডাক্তারের কথা শুনে ভয় খেয়ে গেলেন, দাড়ি রেখে দিলেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন, সব ঋণ শোধ করে দিলেন ডাক্তারের কথা। আপনার আল্লাহ আপনাকে বলছে আপনি এখনই মরতে পারেন। আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি ঘুষ ছাড়তে পারলেন না, আপনি পর্নোগ্রাফি ছাড়তে পারলেন না, আপনি আপনার হারাম রিলেশনশিপকে ব্যাকআপ করতে পারলেন না। তার মানে প্রমাণ হলো আমরা নামে মুসলমান হয়েছি, কাজে মুসলমান কেউ হতে পারি নাই, ঠিক কি না বলে? 2টা প্রশ্ন শেষ। 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে একবার অবজার্ভ করে দেখেন, অবজার্ভ করে দেখেন আমার দাড়ি, আমার চেহারা, আমার হাইট, আমার উচ্চতা। আমাকে আজকে সরাসরি আপনাদের সবার দেখে চিল্লাবেন না, চিৎকার করবেন না, জাস্ট নরমালি বললে আমি খুশি হব। আনুমানিক আমার বয়স আপনাদের কত মনে হচ্ছে, আসতে বলবেন, জাস্ট নরমালি। 30-25, ঠিক আছে, পারফেক্ট ছিল। 30 আর 25-এর মাঝে আমার বয়স। আচ্ছা, এখানে এমন কোন আব্বা জান কি আছেন পেছনে ছাড়া, পেছনে ছাড়া, সামনে, যাদের বয়স 50+, 50-এর বেশি? কোন আব্বা জান আছেন 50-এর বেশি বয়স? 1 2 3 4 5, মাশাআল্লাহ, হাত নামান আব্বা জান, হাত নামান।